ভাই, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এই যে আপনার এখানে তো এই সরিষা বাগান, সরিষা ফুলের পাশাপাশি আপনার এই খেজুরের যে বাগানটা, হ্যাঁ, এই যে খেজুরের বাগান, এই খেজুর গাছ তো আপনারই, তাই না? জি 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 জি। হ্যাঁ, এই খেজুর গাছ তো অনেক দূর দূর থেকে আমরা শুনেছি যে এখানকার এই রস নাকি অনেক সুস্বাদু, এমনকি কোনো ভেজাল নাই। আমি সেই জন্য এখানে চলে এসেছি। কথাটা ঠিক আছে? জি জি। হ্যাঁ, ঠিক আছে। আমার এই খেজুর গাছ থেকে অনেক সুস্বাদু এবং ভেজাল মুক্ত রস তৈরি হয়। আর এখানে কোনো কিছু মিশ্রিত বা কোনো কিছু যুক্ত করা হয় না। খুবই সুস্বাদু এবং ন্যাচারাল এই খেজুর রস। অনেক দূর দূরান্ত থেকে দর্শক প্রত্যেক দিন আপনার এই ফজরের আজানের পর থেকে ভিড় করে এবং রাত্রি 9টার পর থেকেও ভিড় হয়। অনেক দর্শক এসে, অনেক মানুষ অনেক দূর দূরান্ত থেকে এসে এই খেজুর রস খায়। আমার এই খেজুর রস বলতে পারেন এক পর্যায়ে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং খুবই সুস্বাদু। কোনো প্রকার ভেজাল মিশ্রিত না, কোনো কিছু ভেজাল মিশানো হয় না, একেবারেই ন্যাচারাল। এর মধ্যে কোনো কিছু ভেজাল নেই এবং খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন এই খেজুর গাছের রসগুলো। যাক, শুনে খুব খুশি হলাম। আপনার এখানে আমিও একটু খেজুরের রস খেয়ে দেখব যে সত্যি আসলে মানুষ এবং আপনার কথার সাথে এবং কাজের সাথে মিল আছে কিনা। আমি নিজেই সেটা খেয়ে প্রমাণ করে দেখবো ইনশাল্লাহ। অবশ্যই ওকে, অবশ্যই খাবেন। সকলেরই দাওয়াত রইল, ইনশাল্লাহ সকলেই আমার এই খেজুর রস খেতে আসবেন। আর যারা আগ্রহী, যারা মোবাইলে ইউটিউবে দেখেছেন যে এই ঐতিহ্যবাহী পোড়াবাড়ি, এই কেন্দুয়া বানিয়াবাড়ি গ্রামে এই অনেক সুন্দর যত্ন সহকারে খেজুর গাছ গড়ে উঠেছে, আপনাদের সকলের প্রতি আহ্বান রইল আপনারা এই খেজুর রস খেতে অবশ্যই আসবেন। এই টাঙ্গাইল শহরের বেবি স্ট্যান্ড থেকে এই পশ্চিমে চারাবাড়ি ঘাটের আগেই আপনার এই খেজুর গাছগুলো এখানে আছে, আপনারা আসবেন। ধন্যবাদ সকলকে। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।